বর্তমান সময়ে কি আপনারা একজন জনপ্রিয় ইউটিউবার হতে চান? তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। ইউটিউবার হতে গেলে প্রথমে আপনাদের শিখতে হবে ভিডিও এডিটিং কিভাবে করে। আর ভিডিও এডিটিং হলো ইউটিউবের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। তো আজ আমি আপনাদের এই ভিডিওর মধ্যে শেখাবো কাইনমাস্টার অ্যাপের মাধ্যমে আপনারা কিভাবে ভিডিও এডিটিং করবেন। তো চলুন যা যাক মোবাইল স্ক্রিনে। এখন আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। তো দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে আমার কাইনমাস্টার অ্যাপটি। তো এই অ্যাপটিকে আমি ওপেন করব। যাদের এই অ্যাপটি নেই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন কাইনমাস্টার বলে। তো এরপরে এই ক্রিয়েট বলে লেখা রয়েছে, এখানে যাব। তো যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ। তো এই ক্রিয়েট নিউতে ক্লিক করব। তো করার পরে এরকম অপশান চলে আসবে, মানে যে যেরকম স্টাইলের ভিডিও তৈরি করে। মানে এখানে 16:9 যেটি রয়েছে এটি হলো ইউটিউবের জন্য, এবং 9:16 যেটি রয়েছে এটা হলো টিকটকের জন্য, এবং 1:1 যেটা রয়েছে ইনস্টাগ্রামের জন্য। তো আমি যেহেতু এখানে আপনাদেরকে দেখাবো ইউটিউবের জন্য, ইউটিউবের লং ভিডিও কিভাবে বানায়, তো আমি এই 16:9 এটাকে সিলেক্ট করব। তো করার পরে এটা সিলেক্ট করা রয়েছে, তারপরে ক্রিয়েটে ক্লিক করব। তো এটা হয়ে যাওয়ার পরে এরকম একটা পেজ খুলে যাবে, যেখানে ওই ভিডিওগুলো রয়েছে সেগুলোকে সিলেক্ট করতে হবে। তো আমার ক্যামেরার মধ্যে রয়েছে যেহেতু ওই ভিডিও, তো আমি ক্যামেরাটাকে এখান থেকে ওপেন করে নেব। কদিন আগে আমি একটি জায়গায় ঘুরতে গিয়েছিলাম, তো সেই জায়গাটার ভিডিওটা চলে এসছে। তো এখান দিয়ে সেই জায়গাটাকে আমি নিয়ে নেবো কটা ভিডিও দেখানোর জন্য। তো এই ভিডিওটা এবং এই ভিডিওটা, এই কটা ভিডিও আমরা সিলেক্ট করে নেবো। তো নেওয়ার পরে এখানে এই যে কাটা চিহ্নটা রয়েছে, ক্রস চিহ্নটাতে ক্লিক করব। তো করার পরে দেখতেই পাচ্ছেন এরকম হয়ে যাবে। তো এটাকে আমরা জাস্ট এইভাবে টেনে সামনের দিকে নিয়ে আসবো। তো আনার পরে একদম ভিডিওর প্রথমে চলে এসছে, জাস্ট প্লে করব এটা দিয়ে। দেখতেই পাচ্ছেন আমি একটা এখানে কথা বলছি। তো এখানে কিছুটা এক্সট্রা রয়েছে যেটুকু আমি বাদ দেবো, এই সামনের দিকে রয়েছে। তো আমি জাস্ট এইটুকা বাদ দেবো এই সামনের। তার জন্য আমরা কি করব, এখানে ক্লিক করব। এই যে ভিডিওটা রয়েছে এখানে ক্লিক করব। তো করার পরে এই কাঁচির মতন যে অপশানটাই রয়েছে দেখতে পাচ্ছেন ট্রিম অ্যান্ড স্প্লিট বলে। তো এই কাঁচির চিহ্নটাতে ক্লিক করলাম। তো করার জন্য এবারে অপশান চলে এসছে ট্রিম লেফট, ট্রিম রাইট, স্প্লিট, মানে কোত্থেকে আমি এটা কাটতে চাই। তো আমি সামনের দিক দিয়ে কাটতে চাই, তার জন্য ট্রিম লেফট বলে যেটি রয়েছে এখান দিয়ে জাস্ট আমি এটাকে কেটে নেবো। তো কেটে নেওয়ার পরেই দেখতে পাচ্ছেন সামনে থেকে সেই জায়গাটা বাদ চলে গেছে। যদি আমরা চাই যে না আমার ভুল করে কেটে ফেলেছি ওই জায়গাটা, তো আমি কি করে ফিরিয়ে আনবো, তো এখানে দেখতে পাচ্ছেন এই ব্যাক বলে একটা অপশান রয়েছে এই দিকটায়, এই কোণের দিকে। তো এই ব্যাক বলে এই জায়গাটায় ক্লিক করলে আবার সেই জায়গাটা ফিরে চলে আসবে। তো এবারে আমি চাই ভিডিওর লাস্টের দিক থেকে কাট করব। তো সেটা কি করে করে দেখুন একবার। আমি এই জায়গাটা থেকে যেহেতু কাট করতে চাই, তো তার জন্য আবার ক্লিক করতে হবে, এবং কাঁচির যেই অপশানটি রয়েছিল ওটাতে ক্লিক করে ট্রিম রাইট, রাইট দিয়ে ক্লিক করলে কি হবে, এপার দিয়ে কেটে যাবে। তো ট্রিম রাইটটাকে আমি ক্লিক করলাম। তো করার পর দেখতেই পাচ্ছেন এপার দিয়ে কেটে গিয়েছে। আবার যদি আমি চাই যে না ভুল করে কেটে ফেলেছি অতটা, আবার এই ব্যাকটা টিপলে আবার সেইটুকা ফিরে আসছে। আবার মন করলো না এটা বাদ দিয়ে দেবো, তো এখানে ক্লিক করব, আবার বাদ হয়ে যাবে। এবং আরেকটা জিনিস দেখায় আপনাদের, আপনারা যদি ভিডিওটাকে দুটো ভাগে ভাগ করতে চান, এর মাঝখানে হয়তো একটা ভিডিও অ্যাড করবেন কোনো কিছু, তার জন্য কি করতে হবে, এই যে লাল দাগটা রয়েছে এই দাগটা এই মাঝখান বরাবর আনতে হবে, কথার যেরকম থাকবে আর কি, কথার প্রয়োজন অনুযায়ী কাঁচিতে মারতে হবে। স্প্লিট বলে যেটি রয়েছে স্প্লিটে ক্লিক করতে হবে, করলেই দেখতে পাচ্ছেন ভিডিওটা দুভাগে ভাগ হয়ে গেছে। তো এর মাঝখানে আমি একটা ভিডিও অ্যাড করব। তো তার জন্য আমাকে কি করতে হবে, মিডিয়া বলে যেই অপশানটি রয়েছে এই মিডিয়া বলে এই অপশানটিতে ক্লিক করতে হবে। তো মিডিয়াতে ক্লিক করলাম। তো করার পরে আবার ক্যামেরায় ভিডিও রয়েছে, ক্যামেরাতে আবার ক্লিক করব। তো করার পরে এখান দিয়ে ধরুন এটাকে দিতে চাই, এই জায়গাটাকে, এই লোকেশনটাকে আমি ক্লিক করলাম। তো দেখতেই পাচ্ছেন এটা মাঝখানে অ্যাড হয়ে গিয়েছে। এবারে অল্প ভিডিও রয়েছে, আর মাঝখানে যেটা এক্ষুনি অ্যাড করলাম এবারে আবার ভিডিওটি রয়েছে। তো এইভাবে স্প্লিটের অনুযায়ী মাঝখান দিয়ে অ্যাড করতে পারবেন আপনারা। যদি না পছন্দ হয় আবার এটাকে ব্যাক করলে ওটা চলে যাবে। এরপরে যদি আপনারা চান যে এই ভিডিওর মাঝখানে আরেকটি ভিডিও দিতে, মানে সামনে যেরকম স্ক্রিন ভিডিও টাইপের দেওয়া হয় আর কি, তো তার জন্য কি করতে হবে, ওই ভিডিওটা করার জন্য আমাদের এই লেয়ার বলে যে অপশানটি রয়েছে লেয়ারে ক্লিক করবেন, মিডিয়া রয়েছে মিডিয়াতে ক্লিক করবেন। করার পরে আবার যেহেতু ক্যামেরায় যদি থাকে ক্যামেরায় মারবে, বা আপনাদের অন্য কোনো অপশানে থাকলে সেই অপশানটাই মারবে। তো আমার যেহেতু ক্যামেরায় রয়েছে, তো আমি আবার ক্যামেরাটাতে ক্লিক করতে পারি। তো ক্যামেরাটাকে আবার ক্লিক করলাম। তো করার পর এখান দিয়ে এই ফটোটা আমি নেবো। তো এই ফটোটাতে আমি ক্লিক করে দিলাম। তো এবার দেখুন এই ফটোটা এখানে চলে এসছে। তো এবারে এইটা অনুযায়ী আমি এর সাইজ অ্যাডজাস্ট করতে পারবো যে এটাকে কীরকম সাইজে রাখার জন্য। তো
তো এই দেখতেই পাচ্ছেন এরকমভাবে সাইজ অ্যাডজাস্ট করে নিলাম আমরা, এটা ওই কোণের দিকে রেখে দিলাম। তো এর সাথে যখন এটিও চলবে, এই স্ক্রিন ভিডিওর যতটা লেন্থ রয়েছে ততটাই চলবে, আপনারা চাইলে এটাকে বড় বা ছোটও করতে পারবেন। এবার ভিডিওর মধ্যে হয় কিছু লিখলেন, তার জন্য আমাকে লেয়ারে ক্লিক করতে হবে এবং টেক্সট বলে যেটি রয়েছে টেক্সটে ক্লিক করতে হবে। এবার ধরুন আমি এখানে লিখবো আমার চ্যানেলের নাম, তো আমি এখানে লিখলাম ইউজে থিং। আমার যেহেতু এটা ভ্লগ চ্যানেল রয়েছে একটি, তো এই ভ্লগ চ্যানেলের নামটা আমি লিখলাম ইউজে থিং বলে। তো এটা লেখার পরে এই লেখাটাকে জাস্ট আমি বড় করে নিলাম। এই অ্যারোটাকে এইভাবে কম বেশি করলে এটা বড় বা ছোট হতে থাকবে। তো এটাকে বড় করে নিলাম এবং এর নিচে দেখুন কালার বলে একটি অপশান রয়েছে, এখান দিয়ে আপনারা কালারও সেট করতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। এখান দিয়ে কালার আপনারা সেট করে নেবেন। তো এই কালার এখানে সেট করলাম, করার পরে আউটলাইন রয়েছে, আউটলাইন ক্লিক করলে লেখাটা আরও মোটা হয়ে যাবে। তো এটাকে এই রকম রাখলাম আমি। এরপর হয়তো ধরুন স্ক্রিনের ওপরে এই লেখাটি হয়তো সাইডভাবে আসলো বা পপ আপভাবে আসলো, সেটা কিভাবে করে দেখুন। ওভারঅল অ্যানিমেশন বলে যেটি রয়েছে এটাতে ক্লিক করতে হবে, করলাম স্ক্রল করলাম, রিং বলে লেখা রয়েছে, এখানে রিংকে ক্লিক করলে দেখতেই পাচ্ছেন লেখাটা রিংয়ের মতন ঘুরছে। আমি যেইভাবে এখানে সিলেক্ট করব সেইভাবে ঘুরবে। এখানে যদি আমি ফ্লোটিংয়ে মারি তো এটা দেখতেই পাচ্ছেন এরকম হবে। আপনারা চাইলে এরকম প্রচুর ফন্ট স্টাইল এখানে রয়েছে অ্যানিমেশনের, তো আপনারা যেটা ইচ্ছা সেটা চয়েস করে নেবেন। আপনারা যদি চান যে এর স্টাইলও চেঞ্জ করবেন তাও করতে পারেন। বলে যেটি লেখা রয়েছে ফন্ট বলে, এখানে ক্লিক করবেন, করার পরে নিচে রয়েছে দেখুন লেটিন বলে, তো এখানে ক্লিক করবেন। তা আসার পরে দেখতেই পাচ্ছেন অনেক ফন্ট স্টাইল রয়েছে এখানে, আপনারা যেটা ইচ্ছা সেটা চয়েস করে নেবেন। তো আমি যেহেতু একটা ফন্ট এখানে সিলেক্ট করলাম, করার পরে রাইট চিহ্নতে ক্লিক করলে এই ফন্টটা আমার সিলেক্ট হয়ে গেল। তো হয়ে যাওয়ার পরে আমি লেখাটাকে একটু ছোট করে নিলাম। তো এই লেখার মধ্যে যদি কোনো ভুলভাল হয়ে থাকে তো এখানে রয়েছে এডিট বলে একটি অপশান রয়েছে, তো এই এডিটে ক্লিক করবেন, আবার আপনি লেখাটাকে ঠিক করতে পারবেন। করে এই পাশে দেখুন ওকে বলে একটি অপশান রয়েছে, এই ওকেতে ক্লিক করলে আবারও এটি ইউজ এ থিং বলে আমার যেই ভ্লগিং চ্যানেলটা রয়েছে সেই লেখাটা এখানে থেকে যাবে। এরপরে আরেকটা জিনিস দেখাবো যেটা আমাদের বেসিক্যালি লাগে, মানে আমরা হয়তো ভ্লগিংয়ে কোনো কথা বললাম, ওখানে হয়তো আমাদের কথাটা ঠিকঠাক উঠলো না, বা আমাদের এখানে কোনো কথা বলার প্রয়োজন রয়েছে, তার জন্য আমরা কি করব, তার জন্য এই রেকর্ডিং বলে যেই অপশানটি রয়েছে REC বলে মাইকের চিহ্ন, এটাতে ক্লিক করব। তো করার পরে এখানে আমাদের একটি মাইকের অপশান চলে এসেছে। তো আমি যদি এবার এখানে কোনো কথা বলি, এই স্টার্টে ক্লিক করতে হবে, স্টার্টে ক্লিক করে তো আমি এখানে হয়তো বললাম যে আজ আমি চলে এসেছি মহীশূর উদ্যান বলে একটি জায়গা। তো কথা আমার বলা শেষ হয়ে যাওয়ার পরেই স্টপ রয়েছে, স্টপ দিয়ে এটাকে অফ করে দেবেন। তো আমি যেই কথাটা বললাম সেই কথাটা এখানে সেই অনুযায়ী রেকর্ড হয়ে গেল। এবার আপনারা চাইলেন যে কথাটা একটু সরে গেছে, তো এটাকে চেপে একটু জাস্ট সামনের দিকে টানলে কথাটা সরে আসবে, আবার এইদিকে যদি টানেন আবার কথাটা ওইদিকে চলে যাবে। আপনাদের ইচ্ছা মতো এটি অ্যাডজাস্ট করতে পারবেন। তো এরপর আরেকটা জিনিস আমি দেখাই, এখানে ধরুন মনে হচ্ছে যে এই যে স্ক্রিন ভিডিওটা এখানে রয়েছে যেটি, এই যে স্ক্রিন ভিডিওটা, তো এখানে এই ভিডিওটা আমি রাখতে চাই না, আমি হয়তো ডিলিট করে দিতে চাই। তার জন্য এখানে দেখুন এই ডিলিট বলে যে জায়গাটি রয়েছে, এই ডিলিটে ক্লিক করলে এই যে স্ক্রিন ভিডিওটা এখানে রয়েছে এটি পুরোপুরিভাবে উঠে যাবে। তো এই ডিলিটে ক্লিক করলাম, তো এটা দেখতেই পাচ্ছেন উঠে গেল। এবং এরপরে যদি আপনারা এই ভিডিওর মধ্যে গান অ্যাড করতে চান, মানে যারা বিশেষ করে ভ্লগিং ভিডিও করে বা সং দিলে ভিডিওটা ভালো লাগে, তাদের কপিরাইট মিউজিক প্রয়োজন। তো এই কপিরাইট মিউজিকটা আপনারা কোথা থেকে পাবেন, আমার যেহেতু ডাউনলোড করা রয়েছে এবং আমি একটা ভিডিওর মধ্যে আমি দেখিয়েছি যে কিভাবে আপনারা এই কপিরাইট মিউজিকটা পাবেন। আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দিচ্ছি, তো চাইলে ওই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন কপিরাইট মিউজিক কিভাবে পাবেন। তো এখান দিয়ে যে অডিও বলে অপশানটি রয়েছে, অডিওতে ক্লিক করলাম। তো করার পর এখানে দেখতে পাচ্ছেন সং বলে একটি অপশান রয়েছে, তো এই সংসে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে অনেক আমার এখানে সং রয়েছে, এগুলো সব কপিরাইট ফ্রি সং। তো আমি এখান দিয়ে জাস্ট একটাকে সিলেক্ট করব। তো নিউল্যান্ড বলে যেটি রয়েছে এটিকে আমি সিলেক্ট করব। এরপরে প্লাস আইকন যেটি রয়েছে এখানে ক্লিক করব, তারপরে ক্রস চিহ্নটা মেরে দেবেন। তো তারপরে দেখতেই পাচ্ছেন এখানে কপিরাইট সংটাও চলে এসেছে। আমি যদি এখন এই ভিডিওটা চালাই এর সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ডেও এই কপিরাইট ফ্রি মিউজিকটাও চলবে, এতে ভিডিওটা দেখতেও ভালো লাগে। ধরুন এখানে যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটাতে আমি ক্লিক করলাম এবং এর যে কালারটি রয়েছে আমি কালারটা চেঞ্জ করব, মানে ফিল্টারটাকে চেঞ্জ করব। তার জন্য আমাকে একটু জাস্ট স্ক্রল ডাউন করলে এখানে ফিল্টার বলে একটি অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করলাম ফিল্টারে। তো এখানে দেখতেই পাচ্ছেন আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ফিল্টারও পেয়ে যাবেন এখান থেকে। আমি ক্লাউডে ক্লিক করলাম, তো করার পর এখানে দেখলেন
ছবিটা আরও ফ্রেশ হয়ে গেল আমার। এবং এরপর যদি আপনারা চান যে ফটোগুলো একটু জুম করতে, মানে এই যে ভিডিওটি রয়েছে মুখটাকে আরেকটু একটু জুমে আনতে, তো তার জন্য আমাদের কি করতে হবে, যেই ভিডিওটা করতে চাই সেই ভিডিওটাতে আমি ক্লিক করলাম। তো করার পর এখানে দেখুন প্যান অ্যান্ড জুম বলে রয়েছে। তো এটাতে ক্লিক করলে কি হবে, সমান সমান ক্লিক করলে এই যে ফটোটা রয়েছে আমরা ইচ্ছা মতন এটাকে জুম করতে পারি, বড় করতে পারি বা ছোট করতে পারি। এটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারবো, মানে জুম করতে পারবো বা ছোট করতে পারবো। আরেকটি জিনিস রয়েছে, আমরা হয় গ্রাফিক্স দরকার, একটু ভালো গ্রাফিক্স, তো গ্রাফিক্সের এখানে দেখুন ক্লিপ গ্রাফিক্স বলে অপশান রয়েছে। এই গ্রাফিক্সটাকে আপনারা ক্লিক করলেন। তো করার পরে এখানে লাস্ট সিনে অনেকগুলো গ্রাফিক্স আমার ডাউনলোড করা রয়েছে। আপনাদের প্রথম হয়তো খুলবেন, তার জন্য গ্রাফিক্স ডাউনলোড করা থাকবেন না। তার জন্য কি করবেন, আপনাদের মোবাইলের নেটটাকে চালিয়ে নেবেন একটু। নেটটা চালিয়ে নেওয়ার পরে ওপরে একটি ঘরের অপশান রয়েছে স্টোরের, তো এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন এবং দেখতেই পাচ্ছেন প্রচুর এখানে গ্রাফিক্স পেয়ে যাবেন আপনারা। যেটা চাই সেটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমার যেহেতু করা আছে আমি করব না, তো আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট এটা দেখালাম। তো এরপরে আমি আরেকটা জিনিস দেখাই, শেষে যেটা আমাদের প্রয়োজন হয় ভিডিও শেষে, আমরা যেটা গ্রিন স্ক্রিনের ব্যাপারটা। তো গ্রিন স্ক্রিনের ব্যাপারটা খুবই সহজ। এখানে আপনাদের হয়তো কোনো গ্রিন স্ক্রিন ডাউনলোড করা রয়েছে কোনো ভিডিওর মাধ্যমে, যে সাবস্ক্রাইব করে নিন এরকম কিছু একটা থাকে। তো প্রথমে আমাকে যেতে হবে লেয়ারে, তারপর মিডিয়া, এখান দিয়ে আপনাদের যেই ফোল্ডারে ওই গ্রিন স্ক্রিনটা রয়েছে সেটাকে সিলেক্ট করে নেবেন। তো দেখুন এরকম একটা গ্রিন স্ক্রিন আমি এখানে চয়েস করে নিয়েছি। তো এখানে আমার রয়েছে যে সাবস্ক্রাইব নাও বলে যেই অপশানটা এরকম থাকে গ্রিন স্ক্রিনের মধ্যে। তো এটাকে আপনারা কি করে ঠিক করবেন, জাস্ট এই সাবস্ক্রাইব বলে যেটি রয়েছে মানে গ্রিন স্ক্রিনটা রয়েছে, তো এটাকে জাস্ট ক্লিক করবেন আপনারা, একটু স্ক্রোল করবেন। তো করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রোমা কি বলে একটি অপশান রয়েছে, এই ক্রোমা কিতে আপনারা ক্লিক করবেন এবং এই যে অপশানটা অফ রয়েছে এটাকে জাস্ট এনেবেল করে নেবেন। তো করার পরে দেখতেই পাচ্ছেন গ্রিন স্ক্রিনটা পুরোপুরি উঠে যাবে। তো আপনারা তারপর এটা সাইজ ইচ্ছা মতন অ্যাডজাস্ট করে নেবেন, ছোট বা বড় করে নেবেন। তো এটাকে জাস্ট এইভাবে রাখলাম। তো রাখার পর এবার দেখুন, এবার আমি ভিডিওটাকে প্লে করলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে গ্রিন স্ক্রিনটা চলে গিয়েছে, শুধু সাবস্ক্রাইব নাও বলে যেটি রয়েছে ওইটি এখানে রয়েছে। তো এরকমভাবে এডিটিং করলে পুরো একদম ভালোভাবে এডিটিং করতে পারবেন কাইন মাস্টারে। এবার কি করতে হবে, আমাদেরকে ভিডিওটাকে ডাউনলোড করতে হবে। আসল কাজ এই কাইন মাস্টারের ভিডিওটা ডাউনলোড করব কিভাবে। তো এখানে দেখুন ওপরে এই তীরের একটি অপশান রয়েছে, এটাই ডাউনলোডের অপশান। তো এই তীরটাতে ক্লিক করব। তো করার পর দেখতেই পাচ্ছেন এরকম ডাউনলোডের অপশান চলে আসবে এবং আপনি কত কোয়ালিটিতে ভিডিওটাকে ডাউনলোড করবে অপশান চলে আসছে এখানে। তো এখানে আপনি 1080 করতে পারেন, 720 রয়েছে, 1440 পিকচার কোয়ালিটি রয়েছে। তো এরকমভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন। নিচে 480 রয়েছে, 360 রয়েছে। তো আমি যেহেতু সব থেকে হাই কোয়ালিটিতে করব, তো 1440 পিকচার কোয়ালিটিতে আমি করছি। তো এটা অপশানটা করে নিচে রয়েছে দেখুন সেভ অ্যাস ভিডিও বলে, এটাতে ক্লিক করলে তো ভিডিওটা এই সেভিং হচ্ছে। এটা পুরোটা হয়ে গেলে আমাদের মোবাইল স্টোরেজে এই ভিডিওটা পুরোপুরিভাবে সেভ হয়ে যাবে। তো দেখুন এইটা ভিডিওটা পুরোপুরি সেভ হয়ে গেছে, আমার স্টোরেজে এটা চলে গেছে, কোথাও খুঁজতে হবে না, আপনাদেরকে গ্যালারি থেকে পেয়ে যাবেন আপনারা। এটা পুরো প্রথমেই থাকবে ভিডিওটা। তো আপনারা এইভাবে এই ভিডিওগুলোকে এডিটিং করতে পারবেন কাইন মাস্টারের সাহায্যে। তো দেখলেন কাইন মাস্টার অ্যাপের মাধ্যমে আপনারা খুব সহজে কিভাবে ভিডিও এডিটিং করবেন। তো এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে।